আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? না মানে জানতে চাচ্ছি যে তুমি কোথায় যাচ্ছ? জাহান্নামের চৌরাস্তার মোড়ে ওখানে একটা ফ্লাইওভার উদ্বোধন হবে। আমি না গেলে ওরা উদ্বোধন করতে পারছে না, সেখানে যাচ্ছি। তারেক ভাই, আরে কি ব্যাপার? কি আছেন না দেখি? না না দেখি না কি আরে ব্যাপার? তেমন কিছু না, ছবি তেমন আঁকছিলেন? কিছু না। দেখি না, দেখার না আশ্চর্য। ও আচ্ছা ঠিক আছে, ঠিক দেখি? আছে, ঠিক আছে। ওয়াও! এত সুন্দর। আপনি এত সুন্দর ছবি আঁকেন জানতাম না তো। আচ্ছা মামুন ভাই, এই যে একটা কথা সব মানুষই কয়, চিন্তা করলে নাকি মাথার চুল পড়ে যায়। আচ্ছা সত্যই কি চিন্তা করলে কি মাথার চুল পড়ে যায় নাকি? শোনো মনে হ্যাঁ, ভাবনা এবং চুল এই দুটোর বিরোধিতা অতীতেই ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আসলে হয়েছে কি রাসেল ভাই, এই আড্ডা না আমার আসলে ভেতর থেকে বের হয় না। না আমি না আড্ডা মারতে পছন্দও করি না। আপনাদের যেরকম বসলেই আড্ডা মারতে ইচ্ছে করে, তারপর আড্ডা আপনাদের ভেতর থেকে বের হয়, আমার পেটটা তো পুরোটাই খালি, আড্ডাটা বের হয় না। ওনার দোকানের চা ফাটাফাটি চা, খেয়ে দেখো তারপরে বুঝবা কেমন চা। বলছি না তোমাকে, ফাটাফাটি চা। এই জি ভাই, এই এই জি ভাই, এই! জি ভাই, কি দেখেন ওর দিকে? ওনাকে দেখছিলাম। ওনাকে দেখছিলেন না? বেয়াদবি করার জায়গা পাও না। এই, কি দেখছস? না ভাই, আমি তো কবি, ওনাকে দেখে একটা কবিতা লেখার চেষ্টা করছিলাম। ও, আপনি কবি না? জি ভাই। ওনাকে দেখে আপনার কবিতা লেখা শুরু হয়ে গেল। তো লেখেন, এই দুজনকে নিয়ে লেখেন, দেখি কি কবিতা লেখছেন, লেখেন। না ভাই, লেখার চেষ্টা করছিলাম, এখন লিখতে পারি নাই। লেখার চেষ্টা করছো না? একবারে চড়ে দাঁত খুলে ফেলাম, বেয়াদব কোথাকার। অপু ভাই, অপু ভাই, অপু ভাই, এই বিষয় হয়েছে কি ভাই, আপনি সেইতেন না, ওই এর নাম হয়েছে মামুন। হ্যাঁ, হ্যাঁ আমি চিনি। হ্যাঁ, এই কবিতা লেখে, আসলে ভালো ভালো কবিতা লেখে। আমার এই প্রায় ডাইকে ডাইকে কবিতা টবিতা শোনাই। তা ওই হ্যাঁ, আবার একটা কথা প্রায় কইছে আমার, ওই যে কি জানি ও নদী এবং নারী, হ্যাঁ এই দুইটা হইলে নাকি কবিতা খুব ভালো হয়, একেবারে পাকা বেলের মতো। তাই আমার মনে হয় এর লিগা এই সম্ভবরে দেখতেছে আর কবিতা লেখার চেষ্টা করতেছে। তাই? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা শুনেন, শুনান তো আপনার কবিতা। ভাই লেখার চেষ্টা করছিলাম, লিখতে পারি না। অন্য একটা শোনাই। হ্যাঁ, একটা শুনে দেন। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের বলি আগুন ভরা রাতে, ফিরে এসো ওই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে যুবকের সাথে তুমি যেও না। যুবকের সাথে যেও না মানে? এই তুমি কি আমার উদ্দেশ্য করে লিখছো এটা? না ভাই, এটা তো জীবনানন্দ দাশের কবিতা ভাই। আর যারই কবিতা হোক, নতুন করে লেখো। কি লিখবা জানো? যুবকের সাথে হাত ধইরা বইসা থাকো। তুমি আমি কাছাকাছি, পাশাপাশি। আর আমি আর লেখাবেন না, হাতে হাত কাঁধে কাঁধ, আসি পাশাপাশি মেলা পথ। অনু, অনু আমি সরি, আমি তোমাকে কোনোদিন কষ্ট করি না। তুমি সরি বলছো কেন? সরি তো বলার কথা আমার। আমি তোমাকে শুধু শুধু কষ্ট দিই, তাই না? আমি সরি। না না, তুমি কেন কষ্ট করো? তুমি আমাকে কখনো কষ্ট করো না। আমি জানি আমার মা তোমাকে কষ্ট দেয়, কিন্তু কি করবো বলো, উনি তো আমার মা।
করে জানলে যে আমি ওখানে ছিলাম? মনা ফোন করে তোমার কথা বলেছে। তাই আমার পেছনে স্পাই লাগিয়েছো না? কি আশ্চর্য, আমি কেন তোমার পিছনে স্পাই লাগাবো? মনা তো তোমারই লোক। মন আসলে আমাকে অনেক পছন্দ করে, তাই সবসময় আমার খোঁজ খবর রাখে। হ্যাঁ, তোমার মন যখন অনেক খারাপ থাকে মনা আমাকে ফোন করে বলে যে ভাইয়া আপনার মনটা অনেক খারাপ, ভালো করে দেন। ভালোই তো। হ্যাঁ, আচ্ছা শুনো, আমার না ভীষণ ক্ষুধা লেগেছে, আমি দেখি খাবার আছে কিনা। আমি যাচ্ছি। কেন? তুমি যাবে কেন? তুমি ওখানে শুয়ে থাকো, আমি যাবো আর আসবো। তোমার জন্য এটুকু কষ্ট তো আমি করতেই পারি, তাই না? এই, এই, অনু, কি হচ্ছে তোমার? কি হচ্ছে? কিছু না। আচ্ছা শোনো 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 শোনো। তুমি শুয়ে থাকো, তোমার কোথাও যেতে হবে না, অফিসে। কদিন ধরে না এই কাশিটা আমার কিছুই ছাড়ছে না। তুমি তো আমাকে বলোনি। ও কি বলবো আমি আচ্ছা 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 ঠিক আছে, তোমাকে কথা বলবো না, তোমাকে কথা বলতে হবে না, কথা বলতে হবে না, কথা বলতে হবে না। ও সরাও তো, আর ভালো লাগছে না, থাক না বাবা। রাতে তোমার অনেক জ্বর ছিল, এখনো আছে। শুনো, কোনো কথা বলবে না, চুপচাপ শুয়ে থাকো। কাজল আমাকে বাইরে নিয়ে যাও, আমি সেই 2 দিন ধরে ঘরের ভিতর বসে আছি, শুয়ে আছি, আমার আর ভালো লাগছে না, সরো এটা। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু সুস্থ হয়ে উঠো, তারপর তোমাকে নিয়ে বের হবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কাজল, আমি সুস্থ হয়ে যাবো এমনিতেই। মনের দোকানের এক কাপ চা খেয়ে আমি সুস্থ হয়ে যাবো, সত্যি বিশ্বাস করছো না? ওকে ওকে, তুমি এখন একটু ঘুম দিবে, তারপরে বিকেলে আমরা দুজন মিলে ছবি হাঁটা যাব। তুমি পরাণ ভরে মন ভরে মনার চা খেও। খুশি? না আমি খুশি না, আমি বললাম আমি এক্ষুনি যাবো, আর তুমি উফ। এই, একটা কথা বলবো না, চুপচাপ শুয়ে থাকো। আমার ঘুম আসছে না, আমি আর কত ঘুমাবো বলো? শরীরটা তো সুস্থ হতে হবে, তাই না? ভালো লাগছে না আর সত্যি। সুশান ভাই, হ্যালো, কেমন আছেন? এই তো, মিলি কোথায়? মিলে আছে মনে হয় এদিকে। কি খবর? এই তো ভালো আছে, আসলাম। হ্যাঁ।
আমার এক নতুন বন্ধু চিটং থেকে ব্যবসা করে। কবিতা টবিতা লিখে আর কি এইটাই আছে। কবি মানুষ, আমার এই নতুন বন্ধুকে একটা কবিতা শুনিয়ে দাও না। আরে কবিতা শোনাবো? তুমি আমার বন্ধু, তুমি কোনো কবিতা টবিতা পড়ছো না ইদানিং নাকি? তোমার স্বরচিত কবিতা শোনার জন্য তাকে আমি নিয়ে আসছি। কিন্তু আরে স্বরচিত কবিতা কি সবসময় থাকে নাকি? আচ্ছা তাহলে ঠিক আছে, যে আর কোনো যা একটা ভালো আছে একটা তা তো আবৃত্তি করো। তোমাকে শোনাইছি আমি, শোনোনি? সেটা শুনেছি। তাহলে তুমি যে কোনো একটা কবিতা তোমার পছন্দ মতো আবৃত্তি করো, আমরা শুনি। কোনো একটা কবিতা না? দেখো না, তোমার তো ভান্ডার অনেক। ভালো 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 কবিতা লেখো। আচ্ছা তো একটা শোনান দিই, শুনি আজকে আপনি। হ্যাঁ অবশ্যই শোনাবে, কেন নয়। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি। শোনাও। হ্যাঁ ঠিক ভেরি আছে। গুড। 33 বছর কাটলেও কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক গোষ্ঠীমিতার আগমনী গান থামিয়ে বলেছিল, শুক্র চতুর্দশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রমুখ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝে নাদির আলী বলেছিল, বড় হওয়া দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদির আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লাঠি দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। বিক্রির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদেই না হেসেছে। আমার দিকে তারা ফিরেও চাইনি। বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি রজন, সেই রাস উৎসব কেউ আমায় ফিরিয়ে দেবে না। বুকের ভিতর সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। 33 বছর কাটলেও কেউ কথা রাখেনি। দেখো, পেটের ধান্দা করতে করতে নিজেই লেখালেখির কথাটা ভুলে গেছে। এখন কলম চালাতে গেলে বারবারই কলম থেমে যায়। আমি নিজেই বুঝি না আমার পুরনো দিনের সেই মেধা, সেই লেখা কোথায় যে হারিয়ে গেল। মাঝে মাঝে মনে হয় ইতিহাসের পাতায় আমি নিজেই বিস্মৃত হয়ে গেছি। সে যাকে, তুমি যখন বলছো তোমরা তরুণ উদ্যমী, আবার একটু লেখার চেষ্টা করব, দেখি কিছু হয় কিনা। হ্যাঁ ভাইয়া, সেটাই করে। ঠিক আছে, হ্যাঁ তোমার কথা বলো। ভাই ওই লেখাগুলো দিছিলাম আমার ছোট ভাইয়ের। না, একেবারেই মানসম্মত না। একেবারে না। খারাপ লাগবে তোমার কথাটা শুনে, কিন্তু তোমরা হলো আমার কাছের মানুষ। আমি তোমাদের যেটা বলবো সত্য বলবো। আমি তোমাদের খুশি করার জন্য কথা বলবো না। না অবশ্যই। শোনো, 2-4টে কবিতা লিখে যদি কবি হওয়া যেত, তাহলে এই পৃথিবীতে কবির সংখ্যা থাকতো মানুষের চেয়ে বেশি। যাকে, এখন আমি যেটা বলবো, ন্যূনতম 50টি কবিতা হলে একটি বই ছাপানো সম্ভব। আর 50টি কবিতা হতে হবে অবশ্যই 50টি মানসম্মত। 500 কবিতা থেকে 50টি কবিতা বেরোবে কিনা সন্দেহ আছে। এই জন্য বলছি, লেখালেখিটা চালিয়ে যেতে হলে আগে কিছুটা জ্ঞান অর্জন করতে হবে, অন্যের লেখা পড়তে হবে, তবেই নিজের লেখা আরো ধার। ঠিক আছে, ভালো থেকো। যাও। আচ্ছা। হ্যালো। আরে নাবিলা, বসো বসো, একটু শেষ করে নি। আমি এখানে বসতে আসিনি। ও, কিন্তু আমার এখানে তো ঘুমানোর জায়গা নেই। আমি এখানে ঘুমাতেও আসিনি। আচ্ছা ঠিক আছে, একটু ধরো তো। চলো, কোথায়? তুমি যেখানে আমাকে নিয়ে যেতে এসছো সেখানে চলো। আপনি তাহলে বুঝতে পেরেছেন আমি আপনাকে নিতে এসেছি। তো বাংটি নাই, আমি কিভাবে বাংটি দেবো তোমার? যা বাংটি করে নিয়ে এসো। কি সমস্যা কাজল? ও রাসেল ভাই, 20 টাকা দেন তো। 20 টাকা? 20 টাকা আছে কিনা আরে দেখেন না। আচ্ছা, এই 20 টাকা তো নেই। কত আছে? 100 টাকার নোট। 100 টাকা। 100 টাকা। আরে আমি বাংটি করে নিয়ে এসেছি। ও এই তুমি গল্প করে আসছি।
এই মোনা কি হলো মোনা এখন ডাক এই রিকশা অনু এই অনু কি অবস্থা মনে ভাই, তুমি দোকানে রেখে এখানে দাঁড়িয়ে আছো? এ কি তোমার মন খারাপ নাকি? কি হয়েছে? সুজন ভাই, অনুভব ভাই বিরাট অসুস্থ, মনে আর ভালো হইব না। বলো কি, কি হয়েছে? না ওই হয়েছে কি, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, এরপর কাজল ভাই হেরে নিয়ে মেডিকেলে গেছে। এখন কি অবস্থা? আমি তো কিছু কইতে পারুম না সুজন ভাই, আমার ওই ফোনের টাকা নাই, আমি এর লেগে। আমি আজ থেকে আপনাকে তুমি করে বলবো। আরে সেই অনুমতি তো কবেই দিয়েছি, এত লজ্জার কি আছে? ঠিক আছে, তুমি 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 আমি তুমি, ওকে? আরেকটা কথা বলতে চাই। ঠিক আছে। আমি তোমাকে ভালোবাসি।